হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও আছি। তো এই যে দেখো বিছানার অবস্থা দেখো। অ্যাকচুয়ালি এটা হওয়ারই ছিল, কারণ আমার সকালবেলা পড়া ছিল, আমি পড়তে চলে গেছিলাম, তো এই বিছানাটা তুলতে পারিনি। সেই অবস্থায় তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিয়েছে মা, যেহেতু ফোনটা বাড়িতে থাকে আমার, আমি টিউশনে ফোন নিয়ে যাই না। তো এখন দেখো বাজে হচ্ছে 11টা, আর এখন আমার মা ওষুধ খাচ্ছে। মানে একটু কিছু হলেই আমার মা মেডিসিনটাকে অমৃত মনে করে, তাই মেডিসিন মানে যখন যেভাবে পায় সেভাবেই খায়। কখন যে কিসের মেডিসিন খায় সেটা হয়তো মা নিজেও জানে না। এমনকি আজ 1 সপ্তাহ প্রেশারের ওষুধ খেতে ভুলে যাচ্ছে। মানে মা মানসিক পেশেন্ট হয়ে গেছে না, তাহলে ভুলে যাচ্ছে কেন, আমি এটাই বুঝতে পারছি না। আর এখানে আমার ঠাম্মার কানে ফোন, ঠাম্মা হচ্ছে দিদির সাথে ফোনে কথা বলছিল। আর আজকে আমাদের বাড়িতে কে এসছে দেখো, আজকে আমাদের বাড়িতে আমার কাকু আমাকে দেখতে এসছে। অ্যাকচুয়ালি কাকু আমাদের বাড়িতে আসেই না, এটা হলো ছোটো কাকা, আমাদের ফ্যামিলির সবথেকে ছোটো ছেলে। তো এই যে এটা আমার কাকা, আজকে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আমি হঠাৎ বলছি যে কাকা হঠাৎ তুমি? বলছে হ্যাঁ আমি আমার মাকে দেখতে এলাম, মানে অফকোর্স আমার কাকার মা আমি। তো এখন আমি পুজো করতে বসে গেছি। এই যে দেখো গোপুসোনাকে কিন্তু সোয়েটারও পরিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে পুজো করতে। আমাকে ফেলে রেখেই তো এরা সবাই খেতে বসে পড়েছে, আমার কথা একটু মনেও পড়েনি এদের। এরা কত হিংসুটে, সবাই একসাথে খেতে বসেছে, অথচ বাড়ির মেয়েটা যে মানে ঘরের ভিতরে বসে আছে, একটু ডাকেও নি, কিছুই করেনি। সো গাইস এখন কিন্তু বিকেলবেলা হয়ে গেছে, আর মা আর বাবা দেখো এখন টোটো করে যাচ্ছে মা কালীর মন্দিরে ফল দিতে। অ্যাকচুয়ালি আমার নামেই কিন্তু মানসিক ছিল, এক জায়গায় দেওয়া হয়েছে, এখনও 2 জায়গায় বাকি আছে। মানে শিব মন্দিরে করা হয়েছিল, মা কালীর কাছে ছিল, আবার বড় বাবার কাছে আছে, মানে বাবা গ্রহরাজের কাছেও আছে। তো আজকে মঙ্গলবার নয়, আজকে বুধবার, কিন্তু আজকে যেহেতু মানে টাইম পেয়েছে, ওই জন্য ফলটা মাকে কিন্তু আজকেই দিয়ে আসা হয়েছে। এই যে মায়ের মুখ তোমরা দর্শন করে নাও, এমনকি মায়ের গায়ে যে লাল কালো দিয়ে চাদরটা রয়েছে ওটাও কিন্তু আমার মাই মাকে দিয়েছে, আর মায়ের পরনের শাড়িটাও কিন্তু আমার মাই দিয়েছে। আর এই মা না কারোর ইচ্ছা না পূরণ করে থাকে না, খুবই জাগ্রত মা। আমার মা মানে আমারও ভরসা, মা আমার স্বপ্ন পূরণ করবে। তো মাকে যে মানসিক ছিল সেই মানসিকটা মা দিয়ে গেল, যেহেতু আমি বাড়ি ছিলাম না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মা ঘুগনি রান্না করেছে, আর ঘুগনিটা অ্যাকচুয়ালি আমার কাকার জন্য রান্না করা। কাকা ঘুগনি খেতে খুব ভালোবাসে, তাই মা কাকার জন্য ঘুগনি রান্না করেছে, কাকাদের বাড়িতে দিয়ে পাঠাবে তাই। অ্যাকচুয়ালি গত কয়েকদিন আগে ঠাম্মিও তরকারি পাঠিয়েছিল আমাদের। খালি হাতে যেহেতু টিফিন বাটি ঘোরাতে নেই, ওই জন্য মা কাকুর জন্য ঘুগনি রান্না করেছিল। মানে আমার বাবা যেহেতু কাকুদের বাড়িতে পুজো করতে গেছিলো, তো ওই জন্য ওই ঠাম্মা কী করেছে, এর আগের দিন কিসের তরকারি পাঠিয়েছিল মা? কিসের তরকারি পাঠিয়েছিল? ফুলকপি আর ছ্যাঁচড়া। আজকে টিফিন কটু ফাঁকা যাবে বলে মা কাকার জন্য ঘুগনি রান্না করে কাকার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো ঘুগনি দিয়েছে ভালো কথা, আমার মা এত ঝাল দিয়েছে ঘুগনিতে, কাকা খেতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে ধাপিয়ে চোখ মুখ দিয়ে জল বেরিয়ে একাকার। সেই সিনটা তোমাদেরকে দেখানো হয়নি তাই। মানে কাকা একদমই আমার মতো ঝাল খায় না, কাকাদের বাড়িতে কেউই ঝাল খায় না, ঝাল খায় আমাদের বাড়িতে আমি বাদ দিয়ে। তো ওই জন্য কাকাকে তো বললাম অনেকবার থাকতে, কাকা থাকলো না, এবার কাকাদের বাড়িতেও যেতে হবে, না হলে কাকা খেপে যাবে। এমনিতেও বেড়াতে যাওয়া বলতে আমার মামার বাড়ি আর হচ্ছে ছোটো দাদুর বাড়ি, মানে কাকাদের বাড়ি, এই 2 জায়গাতে, তাছাড়া কোনো জায়গাতেই বেড়াতে যাওয়া হয় না। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।